Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো কালকে আমাদের বাসায় একটা দাওয়াত আছে, সেটা হলো রিপা তো চলে যাবে উমরা করতে। তো তার আগে ওকে একটা দাওয়াত খাওয়ানো হবে, একটু জাস্ট খাওয়ানো হবে আর কি, একটা ভালো কাজে যেহেতু যাচ্ছে। তো কালকেও শাশুড়ি আসবে, আমাদের দুলাভাই আসবে, সেও আসবে, আমাদের মামিরও আসার কথা ছিল তামান্নার, বাট মামির শরীরটা ভালো নেই, তো ওনারা স্কিপ করে গিয়েছেন। তো ওরা তিনজনই আসবে। তো সন্ধ্যার দিকে আসবে, যেহেতু দিনের বেলা আমাদের সার্ভিস থাকে। দিনের বেলা আমরা কোনো দাওয়াতই রাখি না, কারণ সেটা আমাদের জন্য মানে ঠিক থাকে না, কারণ দিনের বেলা আমাদের কাজ থাকে। তো ওনারা সন্ধ্যাবেলার দিকে ডিনারে আসবে। তো আজকে হবে গিয়ে ঘর ক্লিনিং। আজকে স্টুডিওতে একটু সার্ভিসের প্রেশার কম, কারণ আজকে মুষলধারে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে তো জানেনি কেউ আর বের হয় না। তো আজকে ভাবলাম যে পারফেক্ট একটা সময় ফর ক্লিনিং। তো এখন কাজে লেগে পড়েছি, সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে অনেক ঘুম দিয়েছি, মানে অনেক দিন পরে, লাস্ট 2 দিন ধরে আমি শুধু ঘুমিয়েই যাচ্ছি, বৃষ্টি দিচ্ছে, ভালো ঘুম হচ্ছে। তো চলুন তাহলে কাজে লেগে পড়ি। সবার আগে আমি আমার এই ড্রেসিং রুমটাকে ভালো করে ক্লিন করে নিব, তারপর বাকি সবগুলো রুম পরপর করে করব। কিছু চেঞ্জেস করব ঘরের মধ্যে, কারণ সবাই জানেন যে ফার্নিচার এদিক সেদিক করতে আমার ভালো লাগে। তো দেখা যাক কি হয়, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে নানুকে ফোন একটা দিয়ে নাটক আর কুকিং এর ভিডিও নিয়ে দেখে, এটা দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। আর এই যে বালতি টালটি সব, জেবিএল তো থাকতেই হবে। তো এবার সব জুতোগুলো নামিয়ে ভালো করে ক্লিন করতে হবে। এই যে, চলুন কাজে লেগে পড়ি। তো এখন আমি আর আজিমা কাজে লেগে পড়েছি, আর সোনাবি আর রিমা স্টুডিওতে আছে। যেদিন একটু হালকা পাতলা বুকিং থাকে সেদিনই আমি আমার বাসার ডিপ ক্লিনিংটা সেরে নেই, তা না হলে 2 দিক একসাথে করতে গেলে গা হাত পায়ে এত ব্যথা হয়ে যায় যেটা বলে প্রকাশ করার মতো না। আর এদিকে আমার চোখের মধ্যে একটু কি যেন ঢুকে গিয়েছে, একদম ফুলে লাল হয়ে গিয়েছিল। তো আই ড্রপ দিতে দিতে, পানির ঝাপটা দিতে দিতে তারপর গিয়ে আস্তে আস্তে ঠিক হয়েছে। দেখুন আমার বা চোখটা কেমন জানি ছোট হয়ে লাল হয়ে আছে। তো অনলাইন থেকে একটা পার্সেল এসেছে, আমি 4টা ব্যাগ অর্ডার করেছি। এখন দেখা যায় যে একদমই বাইরে গিয়ে শপিং করা হয় না, সব কিছুই অনলাইন থেকে অর্ডার করা হয়, মানে টোটালি ইউজ টু। আমাদের তো বিয়ে শাদী শপিং পর্যন্ত আমরা অনলাইন করি, এইরকম একটা অবস্থা। তো অনেকেই আমাকে বলেন, আপু এই পেজটা কি ওয়ার্থ ইট, ওই পেজটা কি ওয়ার্থ ইট। আসলে দুনিয়ার যে সব পেজ থেকে যে আমি শপিং করে ফেলেছি এমনটাও না। আর ফ্রড পেজ দেখা যায় যে দেখে শুনে যদি আপনি বের করতে পারেন একটু রিনাউন্ড পেজগুলো, সেগুলো কখনোই ফ্রড হবে না। আর যেগুলো মনে করেন যে একদমই চেনা জানা নেই, সেগুলাতেই একটু ঘাপলা থাকে। তো আমি এখানে ক্রিসবেলা থেকে 4টা ব্যাগ অর্ডার করেছি, কোয়ালিটিটা খুবই ভালো। আর আমার মনে হয় যে ব্যাগ তারপর জুতা একটা মেয়ের পার্সোনালিটিকে কিন্তু প্রেজ করতে পারে, তাই না? তো 4টা ব্যাগ আমি নিয়েছি, সবগুলাই শোল্ডার ব্যাগ নিয়েছি। এখন কিন্তু শোল্ডার ব্যাগগুলো খুবই ট্রেন্ডে আছে। আর এই যে বড় ব্যাগটা দেখছেন, এটার ভেতরে ওয়ালেটও আছে। আমার একটু বড় ব্যাগ ভালো লাগে, এদিক ওদিক করতে গেলে দেখা যায় যে এত ছোট ব্যাগ নিয়ে হয় না। আর সেই ব্যাগটা যদি একটু ট্রেন্ডি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো 4টা ব্যাগ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর অনেকেই ফেসবুক পেজের কথা জিজ্ঞেস করবেন, তো ক্রিসবেলা পেজ থেকে আমি নিয়েছি। অর্ডার দিয়েছিলাম 2-3 দিনের মাথায় চলে এসেছে। আর আমি বলেছিলাম যে সবগুলার অরিজিনাল প্যাকেজিং মানে থাকে যেন, তো সুন্দর করে ওনারা প্যাকেট করে পাঠিয়েছে। আসলে সুন্দর প্যাকেজিং দেখতেও যেরকম ভালো লাগে, খুলতেও ভালো লাগে। যদিও এই ব্যাগগুলার প্যাকেটগুলো আমি রাখবো না, মানে যে শপিং ব্যাগের মতো যেগুলো, সেগুলো তো অবশ্যই আমি রাখবো, বাট বক্স যেগুলো সেগুলোর প্রয়োজন আমার এখন আপাতত নেই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ব্যাগটার ভেতরেও কিন্তু ছোট একটা ওয়ালেট আছে। আমি সবসময় যদি ব্যাগ ক্যারি করি আর যদি ক্যাশ ক্যারি করা লাগে তাহলে আমি কিন্তু ওয়ালেটটাই সাথে রাখি, তা না হলে দেখা যায় যে ব্যাগের ভেতরে টাকা পয়সা ছড়িয়ে একদম ছত্রাকার অবস্থা হয়ে যায়, যেটা দেখতে খুবই মেসি লাগে। তো গুছানো গাছানো আমার মনে হয় যে সব কিছুতেই থাকা ভালো, যেটা লাইফটাকে আরও বেশি অর্গানাইজ করে ফেলে, তাই না? তো এই ব্যাগটাও কেমন হয়েছে জানাবেন। এই ব্যাগের প্রাইসগুলো যদি আপনারা জানতে চান, ওই পেজে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এইরকম ব্যাগ অনলাইনে অন্য পেজেও অ্যাভেলেবল আছে, বাট এই পেজের কোয়ালিটিটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আমি যখন ওপেন করছিলাম, আম্মু, সুনাবি, নানু আমরা সবাই ছিলাম সামনে।
তো কাজের ফাঁকে যেহেতু এসেছে আমি জাস্ট গিয়ে ওপেন করে সবাইকে দেখি আবার চলে এসেছি। আর তখন ভাবলাম যে একটু রেকর্ড করি। তো আমি যেহেতু এখন ড্রেসিং রুমটাকে ক্লিন করছি, আমার এই জুয়েলারি ক্যাবিনেটটাকে একদম ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখানে এত জুয়েলারির কালেকশন, এখানে আজ ডিসপ্লেতে কিছু আছে, বক্সের মধ্যেও রাখি আমার ভ্যানিটিতে, তো এরকমই আর কি। তো এখানে সোনাবি, আজিমার ব্রাইডাল জুয়েলারি, তারপর আমাদের যেগুলা সব কিছুই এখানে আছে। তো আমার এই কালেকশনটা কেমন অবশ্যই কিন্তু জানা। তো রেগুলার ডেইজে ক্লিনিং তো আমি অবশ্যই করি, বাট ডিপলি ক্লিনিং তো অবশ্যই, মানে এটা তো মাস্ট। একদম ঘরের সব কোণা সব দিকটা যেন ক্লিন করলে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো আজকে লেগেছিলাম মনে হয় 3:30 নাগাদ। ইচ্ছে ছিল যে দুপুরবেলা থেকেই শুরু করব 12টার দিকে, বাট আজকে এত বৃষ্টি হয়েছে না, আর বৃষ্টি হলে আমার মনে হয় যে ঘুমটা একদম সলিড হয়। তো আজকে দেরি করেও একটু উঠে গিয়েছে। আর যেহেতু বৃষ্টি থাকলে আমাদের বুকিংগুলো বৃষ্টি একটু ধরলে তারপর সবাই আসে, তো সেই জায়গায় আর কি ঘুমটা আর আজকে একদমই মানে প্রপার হয়েছে আর কি। তো আমি আমার এই চুড়ি ক্যাবিনেটটাকে অন্যভাবে আজকে ডিসপ্লে করব। এই ক্যাবিনেটটা মেনলি এই কর্নারটা আমি মেনলি এনেছিলাম চুড়ির জন্য, বাট এতদিন যাবত এইটা আমার ডাইনিং স্পেস আমি ক্রোকারি ক্যাবিনেট হিসাবে ইউজ করেছিলাম। এটা একটা ওপেন ক্যাবিনেট, বাট খুবই সুন্দর এই জিনিসটা। এটাও আমি অনলাইন থেকে নিয়েছি। আমার বাসার সব ফার্নিচারই আমি অনলাইন থেকে নেই, কারণ স্টোরে গেলে আমি আমার মন মতো কিছুই পাই না। দেখা যায় যে সাদার মধ্যে বা একটু ইউনিক কিছু এগুলা স্টোরে অ্যাভেলেবল থাকে না, তো অনলাইনে আমার ভরসা। তো ড্রেসিং রুমটাকে ক্লিন করে এবার চলে এসেছি আমার ভ্যানিটি রুমটাকে সুন্দর করতে। তো এই যে দেখুন আমার চুড়ির কর্নারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেকেই বলেন যে আপু এই চুড়িগুলা কোন জায়গা থেকে নেয়। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এটা কোনো স্পেসিফিক পেজ থেকে না, বাট ম্যাক্সিমাম চুড়িগুলাই সিটি জয়পুরি চুড়ি থেকেই নেওয়া হয়। তো এখানে আমি আরও 3টা অর্গানাইজার অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এগুলো আমি হাতে পেয়ে গিয়েছি। এগুলাতে আমি সুন্দর করে ছোট ছোট জুয়েলারি সেগুলা সাজিয়ে রেখেছি এখানে সুন্দর করে। তো এই যে আমি সুন্দর করে ড্রেসিং রুমটাকে ক্লিন করে নিয়েছি। এত সময় লেগেছে এই রুমটাকে ক্লিন করতে, আসলে শুধু ক্লিন না, আমি সব কিছু আবার রিঅর্গানাইজ করি, এই জন্য দেখা যায় যে আমার সব কিছুতে একটু বেশি সময় লেগে যায়। আর যেহেতু খুবই খুঁতখুঁতে, একটা জিনিসও ইমপারফেক্ট থাকলে হবে না, এভরিথিং শুড বি অন পয়েন্ট, এরকম আর কি আমার মেন্টালিটি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো চলে এসেছি লিভিং রুমের ডেকোরেশনটাকেও আমি একটু শাফল করব। অনেক দিন হয়ে গিয়েছে এটা এরকম আছে, তো আর ভালো লাগছে না, একটু ডিফারেন্ট হলেই মনে হয় ভালো হবে। এই রুমের ডেকোরেশনটা লাস্ট করেছিলাম ডিসেম্বরে, বাট দেখুন অনেক দিন হয়ে গিয়েছে, আর তো অবশ্যই এরকম আমি রাখবো না। তো এখানে সুনামি আর আজিমাও কাজ করছে, ভাবলাম একটু রেকর্ড করি আপনাদের সাথে। এখানে বড় ভাইয়ার রুম তো সুনামি পুরা অগুছালো না, বেডশিট টেডশিট সব কিছু চেঞ্জ করবে। তো সুনাবি আজিমার দায়িত্ব হলো গিয়ে আব্বু আম্মুর রুম ক্লিন করা, আর উনাদের দুজনের বেডরুম ক্লিন করা, আর রিমার বেডরুম ক্লিন করা। এই 4টা বেডরুম হলো গিয়ে উনাদের দায়িত্ব। আর কাপড় ভাঁজ করার দায়িত্ব উনার, আর কাপড় ধুয়ে দেওয়ার দায়িত্ব হলো আম্মুর, আর শুকানোর দায়িত্ব সাইফুলের। আর পুরো ঘরের সব ক্লিনিং ডাস্টিং সব কিছুই আমি করি, সব কিছু মেনটেন করা। তো এইভাবেই আমরা কাজগুলোকে ভাগ করে নেই। দেখা যায় যে আমার আগে অনেক কষ্ট হতো যে সব কিছু আমার আর আম্মুর দেখা লাগতো, এখন আমাকে সুনাবি আজিমা এত হেল্প করে, মানে যেটা বলার বাইরে। তো অবশ্যই সেই জায়গা থেকে এখন আমি মনে হয় যে আগের দিনগুলা কেমন ছিল, বাট যেদিন যায় সেটা ভালোই যায়। তো আজকে হলো গিয়ে নেক্সট ডে, আমাদের স্টুডিওর সার্ভিস শেষ করে এসেছি। আজকেও অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তো আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছে। তো প্ল্যানিং ছিল যে মামি আর তামান্না আসবে না, এখন সবাই আসছে, মানে মানুষ বেড়ে গিয়েছে, তাই না আম্মু? আজকে কিতা রান্ধি না এখন না করলাম না, বুটটা রান্তায় না দেখিও মেহমান আইলে মেহমান তো রান্ধিলে ভালো লাগে না। এই যে নানু এসেছে। তো আজকে হলো গিয়ে ঠিক তার পরের দিন, আজকে আমার বোন রিপা তার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে আসবে।
তো আমাদের সকালে সব কাজ শেষ করে আমরা বলেছি যে সন্ধ্যা নাগাদ আসার জন্য, কারণ সেই টাইমেই আমরা ফ্রি থাকি। আদারওয়াইজ দিনের বেলা তো প্রশ্নই আসে না কোথায় যাওয়া বা কাউকে দাওয়াত করে খাওয়ানো। তো এই যে আমি ভাবলাম সুনাবি রুমটা সুন্দর করে গুছিয়েছে, আপনাদেরকে একটু দেখাই। আসলে সবাই এগুলা দেখতে খুব বেশি পছন্দ করেন। তো সুনাবি এখন একটু রেডি হয়ে যাচ্ছে, আমি নানুকেও একটু হালকা পাতলা রেডি করে দিয়েছি, আমিও একটু হালকা পাতলা রেডি হয়ে গিয়েছি। আর কালকে তো সব কিছু অর্গানাইজ করে রেখেছি আমি। এই রুমটাকে আবার রিঅর্গানাইজ করেছি, আমার লিভিং রুমটাকে, ডাইনিং রুমটাকে রেখে দিয়েছি, কারণ সময় কোলায়নি। এটা আমি তার পরের দিন রিঅর্গানাইজ করেছিলাম, সেটার আরও ভিডিওটা দেখতে থাকুন, তারপর দেখতে পারবেন। তো এখন আমি সুন্দর করে টেবিলটাকে সেট করে নিচ্ছি। বোন আসবে, সবাইকে নিয়ে টেবিল সেটিং হবে না সেটা তো হতেই পারে না। আর আমার এই কাজগুলা করতে খুবই ভালো লাগে, অনেক দিন হয় কাউকে দাওয়াত করা হয় না। বাট লাকিলি ওই দিন ওয়েদারটা এত ভালো ছিল, মানে লাস্ট 3 দিন ধরে মুষলধারে হচ্ছিল বৃষ্টি, সেই জন্য ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল। তা না হলে মানে অসহ্য লাগে কোনো কিছু করতে। তো আজকে সুন্দর করে টেবিলে আমি একটা বাফে সিস্টেম করার আইডিয়া মানে বের করেছি। এরকম আসলে বাফে বেশি একটা করা হয় না, ম্যাক্সিমাম টাইম যে দেখা যায় যে টেবিলেই সব কিছু সার্ভ করা হয়। তো আজকে আমার ইচ্ছে হলো গিয়ে ব্ল্যাক গোল্ডেন হোয়াইট থিমে টেবিলটাকে সুন্দর করে সাজাবো। আরও এগুলা করতে এখন বেশি ভালো লাগে, সবাই আমাকে ইন্সপায়ার করেন যে আপু এই আইডিয়াগুলো শেয়ার করেন, আমাদের কাজে লাগে। অনেকে তো ইন্সপায়ার হয়ে একদম ডাইনিং টেবিল কিনে ফেলেন রাউন্ড। আমাদের রেইজ হাম্মামের যে বিউটি স্যালনের যে ওনার, উনি হচ্ছেন আমার ফেসবুকে অ্যাড আছেন, তো উনি রেগুলারলি আমার ব্লগ ফলো করেন। তো এটা ওনার সাথে আজকে কথা হচ্ছিল মেসেঞ্জারে, যে ওনার অলরেডি একটা 8 সিটার ডাইনিং টেবিল ছিল, বাট তবু আমার এই যে রাউন্ড হোয়াইট টেবিল সেটা দেখে উনি ইন্সপায়ার হয়ে উনিও একটা নিয়ে নিয়েছে। আসলে এই টেবিলের এত কোয়েরিজ আমি পাই কোন জায়গা থেকে নেয়া, এটা হাতিল থেকে নেয়া। আর এই টেবিলটা এখন হাতিলে বা আক্তার ফার্নিচার এগুলাতে গেলে আপনারা অ্যাভেলেবল পেয়েই যাবেন। তো এই যে আমাদের গেস্ট চলে এসেছে। রিপা, তুমি কিছু কো, তুমি যে একটা উত্তম খাজে যে যাইরা, তোমার ফিলিংটা কিটা? ফিলিংটা খুবই খুবই ভালো, আমরা ঘর দেখার সুযোগ পেয়েছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যাতে সহি সালামতে আবার দেখ আসতে পারে। সেই জন্য আমার জন্য দোয়া করব, দেশবাসীর জন্য দোয়া করব, যাতে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তাই লাগে পলিটিশিয়ান। আচ্ছা, তো এবার আমরা ডিনার সার্ভ করব। এখন বাজছে 11:05। প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে, আমরা কোনো নাস্তার আয়োজন কিছু করিনি, সবকিছু একসাথে সার্ভ করা হবে। নানি গো, ডিনার এভরিথিং। হ্যাঁ, তো এই যে আজকে আমার টেবিল সেটিং হলো গিয়ে হোয়াইট গোল্ডেন ব্ল্যাক থিম। আর ওই রুমে আমরা কিছু চেয়ার নিয়ে গিয়েছিলাম, তো এগুলো এখন আনা হচ্ছে। তো এখন আমরা ডিনার রেডি করে ফেলবো। আর এই যে তামান্না, তোমার বোন একটা উত্তম খাজো, যার তোমার ফিলিংটা কিটা? তুমি আমি তো বলছি আমার জন্য দোয়া করার জন্য, আর ও যাতে সেফলি যায় এটার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আবার আমাদের কাছে চলে আসতে পারে সেফলি। যে অবস্থা নানি গো, প্লেনে যাতায়াত ভয় লাগে, বাট কিছু করার নেই। আর এটাও একটা জিনিস, যদি আপনার নসিবে যা লেখা থাকে সেটাই হবে, ওইটা কেউ ঠেকাতে পারবে না। এটা প্লেন দিয়ে যান, হেঁটে যান, বা ট্রেন দিয়ে যান, বা ঘুমান, যে কোনো কিছু। আর এই যে আমাদের শোনাবি, তুমি কিচ্ছু খাও, তোমার বোন যেন একটা কামো, যার তোমার ফিলিংটা কিটা? দোয়া করি যাতে টাইম ভালোভাবে যাই নাই, আর আমরা সবার লাগি দোয়া করেন, আপনারাও সবাই দোয়া করবেন। ও আন্টি ভাই, আপনার ফুরি যেন তো উত্তম একটা কামো যাই, আপনার ফিলিংটা কিটা? আমার আমি কইয়া বুঝাইতে পারতাম না, আমার খুব ভালো লাগে। আর আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আমি যেটা আছি না, আমার খুবই যে যায়। ইনশাআল্লাহ আপনিও যাইবা, একদিন বেশি দূর নাই। আল্লাহ সব মনোরাশা পূরণ করুন। আমিন। এখন সালাদ কেটে নিচ্ছি, সুনাবি দিকে সাদা ভাত নিচ্ছে, আর আম্মু যা যা রান্না করেছে আমি তো সার্ভিং ডিশ গুলা রেখে দিয়েছি, এগুলা সব বের করা হচ্ছে। আমার গলা ভেঙে গিয়েছে গল্প করতে করতে। এই যে নানি এসেছে, নানিরে দেখাও। এই যে সোনাবি ভাত নিয়ে যাচ্ছে। না এখন করছি না জি। বিফ রেডি হয়ে গিয়েছে, এখন টেবিলে যাবে। আর এই যে আম্মু আমাদেরকে সবকিছু নিয়ে দিচ্ছে। ও প্লেটের অন্য জুল লাগাইলো গো, মুসো। এ তোমার না, ও দে অন্য জুল লাগাইলো, অন্যতে না আছে গো, মুস। তো আস্তে আস্তে সব খাবার আসছে টেবিলে। আপাতত এসেছে ডাল, সাদা ভাত, তারপর এসেছে বিরন চাল,
তারপরে এসেছে ফ্রাইড রাইস, মানে অনেক টাইপের রাইস, তারপর এসেছে নুডলস, সালাদ এসেছে, এখন এসেছে বিফ। এ শুধু শুকেই যাচ্ছে। এটা হচ্ছে অনেক ভালো একটা স্মেল আসতেছে, অনেক মানে এখন শুধু স্মেলটা নিয়েই থাকতে হবে, খেতে পারবো না। চুনাবি ডায়েটে আছে, বুঝছো নি? এগুলো ইতিহাসের পাতাত লেখা থাকতে হইব। আমি তো কইছি না বিখান কই রাখেন স্মেল ওনাতে ওহনস টেবিলটা এইভাবে খালি থাক। ওই তো তুমি গ্লাস নষ্ট করে লিছো, একটাও না আছে। তো সবার টাইমিং ছিল আজকে ঠিক 7টা বা 7:30, বাট সবার আসতে আসতে 8টা হয়ে গিয়েছে। আমার বোন এত টাইম মেনটেন করে, মানে যেটা বলার বাইরে, একদম ডট 7টায় আসার পাবলিক, বাট বৃষ্টির কারণে ওনারা 1 ঘন্টা লেট। আমি শুধু ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর বলছিলাম যে আজকে সূর্য কোন দিকে উঠলো যে রিপা 1 ঘন্টা পরে আসছে। তো আসার পরে আমরা অনেক গল্প করেছি, চাটা খাওয়া হয়েছে, আমরা একদম স্ন্যাক্স, তারপর অ্যাপিটাইজার, মেন কোর্স, ডেজার্ট সব কিছু একসাথেই দিব। তা না হলে দেখা যায় যে আগে যদি একটু হালকা পাতলা নাস্তা করা হয়ে যায়, পেটে আর একটুও জায়গা ধরে না অন্য কিছু খাওয়ার জন্য। তো ভাবলাম যে সুন্দর করে ডেকোরেট করি, সুন্দর করে সার্ভ করবো। আর আম্মু আজকে অনেক কিছু বানিয়েছে। আজকে তো আম্মু ইয়োকোসোর ম্যাঙ্গো স্টিকি রাইসটা আবার বানিয়েছে। রিপা বেচারি আরেকদিন এসেছিল, ওই দিন আর কেন জানি খেতে পারেনি। তো আজকে এসে তো দেখে সে মহা খুশি, আর মানে যেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আজকের আইটেম অনেক কিছু আমরা রান্না করেছি আমাদের রিপার উমরার যাত্রার জন্য। কি কি আছে একটু আমি দেখিয়ে দিই। তামান্না আছে ক্যামেরায়। যেখানে আছে ফ্রাইড রাইস, তারপর এখানে আছে চাউমিন, এখানে আছে ডাল, এইটা হলো গিয়ে গরুর মাংস, চিকেন ফ্রাই, এটা হলো গিয়ে বিরন চাল। তো আরো কি কি ছিল আমি বলি। এখানে আমড়া দিয়ে একটা টক ছিল, তারপর ডাল দিয়ে আম্মু একটু চিকেন করেছিল, সেটা দুর্দান্ত হয়েছিল। লুচি ছিল, ম্যাঙ্গো স্টিকি রাইস, দই, কোল্ড ড্রিঙ্কস, পানি, সালাদ সব কিছুই ছিল। তো আজকের আয়োজন আমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো আমাদের ডিনার করতে একটু লেটই হয়ে গিয়েছিল, আসলে আসলেই তো আর খাওয়া দাওয়া শুরু করা যায় না, অনেক গল্প থাকে, প্রিপারেশন কিভাবে নিচ্ছে ওনারা এগুলা শুনছিলাম। তারপর ওনাদের ফ্যামিলির মধ্যেও একটা বিয়ে শাদির একটা প্রোগ্রাম ছিল, যদিও সেটা মিস করে যাবেন। তো সেগুলো নিয়ে গল্প করতে করতে অনেক সময় পেরিয়ে গিয়েছে। তো ফাইনালি গিয়ে ডিনার রেডি করা হলো। আসলে ডিনার টেবিলটা রেডি করতে না, যতই আমি আগে টেবিল সেট করে রাখি, অনেক সময় লাগে আবার সব কিছু ডিশ সার্ভ করতে। ফার্স্ট রাউন্ডের খাওয়া দাওয়া শেষ। এখানে সুন্দর কিছু সুদিং মিউজিক চলছে, আমার ভালোই লাগে ডিনার সার্ভের সাথে এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আমরা টেবিলটাকে আবার সেট করে নিয়েছি, এবার আমরা সবাই মিলে খাবো। আমি, আম্মু, তামান্না, আজিমা, সুনাবি, নানু, তাই না? তো আমার একটা অভ্যেস হলো গিয়ে ফার্স্ট রাউন্ডের খাওয়া দাওয়া শেষ করার পরে টেবিলটাকে আবার ঠিক আগে ছিল সেভাবেই গুছানোর পরে আমি নেক্সট ব্যাচ শুরু করি। অনেকেই আছে প্রথমেই সুন্দর করে সাজগুজ করা থাকে, পরে আর ইচ্ছে যেরকম সেরকম মানে অন্য ধরনের প্লেট দিয়ে দিলেন, মানে কোনো ম্যাচিং প্লেট না, টেবিলটাও প্রপার ক্লিন থাকে না। তো এই জিনিসগুলা কিন্তু আমার ভালো লাগে না। আমি ফার্স্ট ব্যাচে যেরকম টেবিলটা থাকে সেকেন্ড ব্যাচে অ্যাজ ইট ইজ রাখার চেষ্টা করি। থার্ড ব্যাচ ফোর্থ ব্যাচ হলেও আমি সেরকমই রাখার চেষ্টা করি। একটু সময় লেগে যায় বাট দেখতে খুব ভালো লাগে। তো লাস্ট ব্যাচে আমরা সব মেয়েরা বসে যাব, নানি, আম্মু, আমি আর বাদবাকি যারা যারা রয়ে গিয়েছেন আমরা সবাই মিলে এবার ডিনারটা এনজয় করব। তো খাওয়া দাওয়া শেষ করে আর বেশি একটা সময় ওনারা বসেননি, সবাই এখন বের হয়ে যাবেন। তো সবাইকে এখন বিদায় দিয়ে দিচ্ছি, আর রিপার কিছু ইউজফুল জিনিস তার সাথে করে আমরা দিয়েছি। তো এটা ছিল ঠিক তার পরের দিনও আমার মাথায় ভূত চেপেছে যে ককটেল কর্নারটাকে সাইড থেকে সরিয়ে দিব। অনেক দিন হয়ে গিয়েছে এই ককটেল কর্নারটা আমি এখানে অর্গানাইজ করেছিলাম। এইটা এত আপনারা মানে অ্যাপ্রিসিয়েট বা এত একটা পছন্দের জায়গা আপনাদের
আপনাদের। সব সময় এই কর্নারটা ভিডিওতে আসলেই সবাই জিজ্ঞেস করেন এইটা ডিটেইলসের ব্যাপারে। তো ফাইনালি গিয়ে আজকে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা অন্যভাবে সাজানো হবে। এদিকে সাইফুল আমাদের ফ্রিজ রুমটা ভালো করে ক্লিন করে নিচ্ছে। তো আজকে আমার ইচ্ছে হলো গিয়ে এই ডাইনিং স্পেসটাকে সুন্দর করে সাজাবো, আর কালকের দাওয়াতের সব বাসনই এখানে আমি রেখে দিয়েছি। এটা ইচ্ছে হলো গিয়ে এখন সুন্দর করে গুছাবো। তো আমি এই ডিসপ্লে ক্যাবিনেটগুলা আমি আমার ডাইনিং রুমে নিয়ে চলে এসেছি। এটা দুটো একসাথেই রাখবো এখন, সাথে আমার যে বড় ক্যাবিনেটটা আছে সেটাও সাথে থাকবে। তো এটা আমি আজ কয়েকদিন ধরে ভাবতে গিয়ে ফাইনালি গিয়ে আজকে এটা করলাম। লাস্ট দিন করব ভেবেছিলাম, কিন্তু অলরেডি রাত 3:30 বেজে গিয়েছিল আমাদের কাজ শেষ করতে করতে। এখন তো আর ওই সময় নেই সারা রাত জেগে কাজ করবো আর দিনের বেলা পরে ঘুমাবো, এটা তো হয় না, কারণ সকালে উঠতেই হয়। তো সেই জন্য আর্লি কাজ শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর যেগুলো বাকি ছিল সেগুলো রেখে দিয়েছিলাম দাওয়াতের পরের দিন সব কিছু করব। তো আজকেও মুষলধারে বৃষ্টি ছিল, তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মাথায় তেল দিয়ে আমি কাজে লেগে পড়েছি। আমার আজকে হিজামায় যাওয়ার কথা ছিল, কিন্তু এই কাজে পড়ে আর যাওয়াই হয়নি। আসলে এই কাজটা আমার এত পছন্দের, সব কিছু গুছিয়ে রাখা, ক্লিনিং করা, ডেকোরেট করা, মানে এটা দিয়ে দিলে আমার জীবনে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আর একটা ছোট একটা বাচ্চা যদি আমাকে কেউ দিয়ে দেয় টেক কেয়ার করতে, আর কিচ্ছু আমার লাগবে না। তো এই যে এই রুমের লেআউটটা আপাতত এরকম আছে, তো এটাকে আমি পুরোপুরি চেঞ্জ করব। এটা করেছিলাম লাস্ট কোরবানির ঈদে মনে হয়, না লাস্ট রোজার ঈদে এই রুমের ডেকোরেশনটা এরকম ছিল, বাট টুকটাক এরপরে আমি আরও চেঞ্জেস করেছি, বাট আজকে পুরোপুরি ট্রান্সফরমেশন হয়ে গিয়েছে। তো এই দেখুন আমি এখানে আমাদের এলিট মোটরসের একজনকে ডেকে একটা ফ্রেম লাগিয়েছিলাম। তো এখন হলো গিয়ে আমার ডাইনিং রুমের লুকটা ঠিক এরকম নতুনভাবে সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। সবসময় চেষ্টা করি যে বাসার প্রত্যেকটা কর্নারকে নতুন রাখতে। এই কর্নারটা বেশি ভালো লাগছে, একদম সব ক্যাবিনেটগুলো এক সাইডে রেখেছি, সাথে একটা ফ্রেম। তো জানাবেন কিন্তু কেমন হয়েছে। নানু একটা নতুন ড্রেস পরে নিয়েছে, এটা হচ্ছে বড় আপু লাস্ট ইয়ার যমুনা ফিউচার পার্ক থেকে নানুর জন্য নিয়ে এসেছিল। লাস্ট ইয়ার নানু যখন এখানে এসেছিলেন তখন নানুর জন্য এটা আনা হয়েছিল, কিন্তু নানুর আর পরা হয়নি। আরেকটা নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। তো নানু কিলা লাগে আপনার নয়া ড্রেস কিন দিয়া? সকালে একটা কাজ ঘটিয়েছে, সেটার জন্য এটা উপহার। তো ককটেল কর্নার তো এখন টোটালি খালি হয়ে গিয়েছে। এবার এই পুরো সাইডটাকে করব পুরোপুরি মেকওভার। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, আর আপনাদের আইডিয়াগুলোও কাজে লাগতে পারে। আমার এগুলো ভালো লাগে শেয়ার করতে, আর আপনাদেরও দেখতে ভালো লাগে, সেই জায়গা থেকেই সব কিছু শেয়ার করা। তো এখানে আমি ওয়ালে কিছু স্টিকার লাগিয়ে নিয়েছি, এগুলো আমি দারাজ থেকে নিয়েছি। আমি এটার একটা পিকচার আপলোড করেছিলাম, এরপর থেকে সবাই জিজ্ঞেস করছিলেন, তো এটা দারাজে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি কনসোল টেবিল আর কিছু সাইড টেবিল নিয়ে এসেছি। তো এটাকে এভাবে সাজিয়েছি। আসলে পিকচার পারফেক্ট আমি চেষ্টা করি রাখার ঘরের চারপাশ। তো এখানে দাঁড়িয়েও কিন্তু আমরা সুন্দর সুন্দর কিছু পিকচার তুলতে পারবো। আসলে ওইভাবে সব কিছু সাজাই কতভাবে, এবার ছবি আর তোলা হয় না। তো এই সাইডটা আমি ভাবলাম যে ওয়ালে কিছু করি। তো আমার এখানে তলোয়ারের 2টা ফ্রেম ছিল, এটা আমাদের বহু আগের কেনা, বাট আমি যেহেতু খুব টেক কেয়ার করে রাখি, দেখলে মনে হয় যে সব কিছুই নতুন। তো এটা ভাবলাম যে ওয়ালে ড্রিল করে লাগাই। তো পুরোপুরি আমার এই কর্নারটা কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। টোটালি মেকওভার, ক্লিনিং, দাওয়াত সব কিছু নিয়ে আজকের ব্লগটা ছিল। আসসালামু আলাইকুম।